হে গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। গাইস, সকাল সকাল উঠে না 2 কাপ চা করে নিয়েছিলাম, করে বরমশাইয়ের আমি খেয়েও নিয়েছি। আর বরমশাই আজকে সানডের বাজারে বাইরে গেছে, জানো। দুঃখ কাকে বলবো। তো বাইরে গেছে বলতে বজবজ গেছে। তো সকালবেলা একটু টুকটাক বাজার করে দিয়েই গেছে, আর এখনো ছেলেবাবু ঘুম থেকে ওঠেনি। আর গাইস, কি বলবো, আমাদের এখানে যা ঠান্ডা পড়েছে না, মানে এই কদিন তো মানে সেরকম ঠান্ডা ছিল না, ফ্যানও চালিয়েছি। কালকে থেকে যে কি ঠান্ডা পড়েছে। আর আমার ছেলের গরম, সারা রাত্রির কিচ্ছু গায়ে দেবে না, এখন ব্ল্যাঙ্কেট চাপা দিয়ে ঘুমাচ্ছে। তোমাদেরকে শেয়ার করছি, দাঁড়াও। আর চলো আস্তে আস্তে ওঠা যাক। এখনো দেখো না, আমি তাকে চা করে দিই, মানে চা খেয়ে আবার সেই ব্ল্যাঙ্কেট চাপা দিয়ে বসেই আছি, প্রায় ঘন্টাখানেক হয়ে গেল। উঠতে ইচ্ছা করছে না, সেরকম কিছু রান্না নেই। একটু চিকেন করবো ভাবছি, চিকেন দিয়ে গেছে। তো সেই, তো চলো যা যা করবো তোমাদের সাথে শেয়ার করবো। তারপর দেখো অনেকটা সময় কেটে গেছে। ঘুম থেকে উঠে পড়েছে, বাবুর পড়াশোনা হয়ে গেছে। আর এখন দেখো একটুখানি রিকোয়েস্ট করছে, মা আমাকে একটু ফোন দাও। তো ফোন নিয়ে শুয়ে আছে। এদিকে আমাকে রান্নার দিকে যেতে হবে। তো দেখো একটু চিকেন আনিয়েছিলাম, বড়মশাই বাড়ি নেই, বেশি কিছু রান্না করার ইচ্ছেও নেই। তো এদিকে দেখো চিকেনগুলো আনিয়েছিলাম। তো এই চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নেব। আর ওদিকে না ভাত আমি বসিয়ে দিয়েছি, ভাতে একটু কুমড়ো সেদ্ধ আর আলু সেদ্ধ দিয়েছি ছেলেটার জন্য। তো ওকে এগুলো মেখে দিলেও খেয়ে নেয়। আমার ছেলের কোনো মানে সেরকম খাবার দাবারে বাদ বিচার নেই, মানে এটা খাবো না ওটা খাবো না করে না। তো চলো, আর একটু না কালকে একটু মাছ এনে রেখেছিল, ছোটো ছোটো মাছ আমার বড়মশাই। তো সেগুলো একটুখানি ভাজা করব। এই মাছগুলো, এগুলো না আমাদের ডালের সাথে ভাজা করতে খুবই ভালো, ভাজা খেতে আর কি ভালো লাগে। আর দেখো মাংসটাকে একটু পরিষ্কার করে ধুয়ে নেব। তো দুবার এমনি জলে ধুয়ে না একটু ভিনিগারে ভিজিয়ে রাখবো। আমি প্রত্যেকবারই মাংস এরকম ভিনিগারে ভিজিয়ে রাখি, খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। তার আগে আমি একটু দুবার ধুয়ে নিই, তাহলে এই যে এইগুলো সব পরিষ্কার হয়ে যায়। তো চলো ধুয়ে নিই এবার। ভিনেগারটা বেশি না, আমি 5-6 মিনিট এরকম রেখে দিই, তাতেই তোমাদেরকে দেখাবো কত সুন্দর পরিষ্কার হয়ে যায়। তো দেখো ভিনেগারটা ঢেলে দিলাম। আর এখন দেখো এটা তেলটা শেষ হয়ে গেছিলো, তেলের বোতলটা মেজে নিচ্ছি। আর এই দেখো কত সুন্দর পরিষ্কার হয়েছে চিকেনগুলো। আমি সবসময় সব মাংস এরকম ভেবে ধুয়ে নেবে। মাটনটা তো মানে মাটনটা আমি ভিনিগার দিই না, এমনিই ধুয়ে নিই, নাহলে টেস্টটা চলে যায়। কিন্তু চিকেন অবশ্যই এরকম করে ধুই। আর কতগুলো চায়ের কাপ পড়েছিল, সকালবেলা বরমাসে বেরোনোর আগে চা করে দিয়েছিলাম। তো চা করে দিয়েই আবার সেই বসে পড়েছিলাম বিছানার মধ্যে, আর উঠে এগুলো ধোয়া হয়নি। তো এখন তাড়াতাড়ি করে ধুয়ে নিচ্ছি। আর আমার না বাসন বেশি পড়ে থাকলে পরে ভালো লাগে না, দুটো একটা যাই পড়ে থাকে আমি সাথে সাথে ধুয়ে নিই, এতে আমার কাজটাও কম লাগে। তো এগুলোকে ধুয়ে নিয়ে আমি সিঙ্কটা এখানটা পরিষ্কার করে নেব, নিয়ে তারপরে রান্না শুরু করব। তো চলো পরিষ্কার করে নিই। দেখো ওদিককার কাজ শেষ করে চলে এসেছি রান্নার দিকে। আর এখন দেখো আলুগুলোকে ছুলে নিচ্ছি, আর মশলাপাতি যা লাগবে সবটাই কেটে নেব। আর আজকে রান্নাটা না করবো বাটা মশলা দিয়ে, একটু ধনেপাতা বাটাও দেবো চিকেনটায়, বেশ ভালো লাগে। আমি মানে রাত্রিবেলা যেহেতু রুটির সাথেও খাবো, আর বড়মশাই রাতে ফিরে আসবে, তো একটু কাসুরি মেথি ধনেপাতা এগুলো দিয়ে করবো রুটির সঙ্গে, কিন্তু বেশ ভালো লাগে এই চিকেনটা। আর দেখো পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছে, কুচি কুচি করে না কাটলে হতো, পরে মনে হলো, কারণ আমি তো সবটাই মিক্সিতে দিয়ে বাটবো। আর এই দেখো ধুয়ে রেখেছি পেঁয়াজ, আর এই যে মশলাগুলো সব ছাড়ানো হয়ে গেছে। আর এই দেখো মিক্সি বাটিটা নিয়ে নিয়েছি, আর এই বাটিটার মধ্যে সব এখন ঢেলে নিই। আর মশলাটাকে একবারে বেছে নিয়ে, ওদিকে মাংসও ধোয়া আছে,
সব গুছিয়ে গাছিয়ে নিলে না তাড়াতাড়ি হয়। আর যেহেতু আজকে বেশি কিছু রান্না নেই তো তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো মশলাটা বেটে নিই। দেখো মশলাটা বাটা হয়ে গেছে, সব কিছু একসাথে বেটে নিয়েছি। এখন আলুটা ভেজে নেবো। আর আজকে না মাংসটা ম্যারিনেট করে না, জাস্ট নুন হলুদ দিয়ে ভেজে নিয়ে রান্নাটা করবো মশলা কষিয়ে। তো চলো, দেখো রান্নাটা হয়ে গেছে। আর এতে না কসুরি মেথি একটু দিয়েছিলাম লাস্টে, তো রান্নাটা টেস্টটাই অন্যরকম হয়ে গেছে, বেশ ভালো লাগে খেতে। আর চলো অনেকটাই বেলা হয়েছে রান্না করতে করতে, এখন ছেলেকে খেতে দিয়ে দেবো। দেখো ছেলেকে খেতে দিয়ে দিয়েছি আর মজা করছে, অনেক কিছু বলছে, তোমাদের সঙ্গে সেটাও পরে শেয়ার করব। তো ওকে খেতে দিয়ে দিলাম, খাইয়ে নিই ওকে। তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, ঠিক আছে? তো আজকের জন্য চলো টাটা।